সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 90 বছর বয়সে কালেমা পড়েছেন। 90 বছরের আগে সালমান ফারসি রাত্রে ঘুমের ঘরে যখন যেত, ঘুমের ঘরে যাওয়ার পরে মাথার নিচে যে বালিশ ব্যবহার করত, ওই বালিশকেও সালমান ফারসি খোদা মানত। নাউজুবিল্লাহ বলে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বর্তনে খানা খাইতেন, সকালে খেতেন, দুপুরে খেতেন, রাত্রে খেতেন, ওই প্লেটকেও সে খোদা মানত। শুধু তাই না মুসলমান, যেই গ্লাসের মাধ্যমে পানি পান করতেন সালমান ফারসি, ওই গ্লাসকেও সালমান ফারসি খোদা মানত। যে বিবির সাথে রাত যাপন করত, তার দ্বারা খায়সাত মিটাইত, বিবিকেও সালমান ফারসি খোদা মানত। বছর বয়স পর্যন্ত বালিশকে খোদা মানছে, গ্লাসকে খোদা মানছে, প্লেটকে খোদা মানছে, স্ত্রীকে খোদা মানছে, রাস্তাকে খোদা মানছে, পুষ্কুনিকে খোদা মানছে, তোষককে খোদা মানছে, বিছনা চাদরকে খোদা মানছে, তার পোশাক পরিধান করতে সেই পোশাককে খোদা মানছে। যাও যাও জিব্রাইল, আমার হাবিবের কাছে গিয়ে খবর জানাও। এই কালেমা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ল, সালমান ফারসি কালেমার বাণী যখন পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা পাঠাই দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, হাবিবের কাছে গিয়ে এটা সব ফরমান জানিয়ে দেন। যখনই সালমান ফারসি কালেমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর থেকে 90 বছরের শিরকির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. زبان খুলে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
रुखसार से बरका कदरा हो के जफा हो, रुखसार से बरका कदरा हो के जफा हो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। फल्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउ, फल्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउ, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे और जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। भैया नामाज रोजा छैरो ना, बाबा मर खिदमत भइलो ना, नामाज रोजा छैरो ना, মা বাবার খিদমত ভইলো না, নবীর সুন্নত ছাইরো না ভাই, নবীর সুন্নত ছাইরো না ভাই, বিদআত বলতে মাইনো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাফতা চাসরা যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ আখিরি দিবসের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দারত সম্মানিতা আবেদা, সালেহা, শাকেরা, সাজেদা, মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান মালিক রব্বে কারিম হাজারো মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে নির্বাচিত করে অত্যন্ত আল্লাহু তাআলা আনহু 250 বছর হায়াত পেয়েছেন, তন্মধ্যে 90 বছর বয়সে এই কালিমা পড়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 90 বছর বয়সে কালেমা পড়েছেন। 90 বছরের আগে সালমান ফারসি রাত্রে ঘুমের ঘরে যখন যেত, ঘুমের ঘরে যাওয়ার পরে মাথার নিচে যে বালিশ ব্যবহার করত, ওই বালিশকেও সালমান ফারসি খোদা মানত। নাউজুবিল্লাহ বলে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বর্তনে খানা খাইতেন, সকালে খেতেন, দুপুরে খেতেন, রাত্রে খেতেন, ওই প্লেটকেও সে খোদা মানত। শুধু তাই না মুসলমান, যেই গ্লাসের মাধ্যমে পানি পান করতেন সালমান ফারসি, ওই গ্লাসকেও সালমান ফারসি খোদা মানত। যে বিবির সাথে রাত যাপন করত, তার দ্বারা খায়সাত মিটাইত, বিবিকেও সালমান ফারসি খোদা মানত। বছর বয়স পর্যন্ত বালিশকে খোদা মানছে, গ্লাসকে খোদা মানছে, প্লেটকে খোদা মানছে, স্ত্রীকে খোদা মানছে, রাস্তাকে খোদা মানছে, পুষ্কুনিকে খোদা মানছে, তোষককে খোদা মানছে, বিছনা চাদরকে খোদা মানছে, তার পোশাক পরিধান করতে সেই পোশাককে খোদা মানছে। যাও যাও জিব্রাইল, আমার হাবিবের কাছে গিয়ে খবর জানাও। এই কালেমা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ল, সালমান ফারসি কালেমার বাণী যখন পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা পাঠাই দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, হাবিবের কাছে গিয়ে এটা সব ফরমান জানিয়ে দেন। যখনই সালমান ফারসি কালেমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর থেকে 90 বছরের শিরকির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দাম কম না বেশি? কমিশনার সাহেবের থেকে এমপি সাহেবের দাম কম না বেশি? এমপি সাহেবের থেকে মন্ত্রী সাহেবের দাম কম না বেশি? মন্ত্রী সাহেবের থেকে প্রধানমন্ত্রী সাহেবের দাম কম না বেশি? নবী বলেন, ইয়ারফাউল্লাহু লাহু বিকুল্লি কদমিন দারাজাতান ফিল জান্নাহ। যারা জান্নাতের বাগানে কদম দিয়া জান্নাতের বাগানে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মেম্বার থেকে যেমন চেয়ারম্যানের দাম বেশি, চেয়ারম্যানের থেকে টিউনো সাহেবের যেমন দাম বেশি, টিউনের থেকে কমিশনার সাহেবের দাম তেমন বেশি। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের বাগানের এত দাম। যারা জান্নাতের বাগানে কদম দিয়ে আসছে, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের পদমর্যাদা বাড়ায় দিতে আছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী সরদার বলেন, ওয়ায়ামশি আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফির লাহু। নবী বলেন, যারা জান্নাতের বাগানে কদম দিয়ে আসে, যেই মাটি পরে জান্নাতের বাগানে আসলেন, যেই খাতের মাটি পরে জান্নাতের বাগানে আসলেন, যেই বাগানের মাটি পরে জান্নাতের বাগানে আসলেন, যেই বিলের মাটি পরে জান্নাতের বাগানে আসলেন, যেই খেতের আইলের মাটি পরে জান্নাতের বাগানে আসলেন, যেই রাস্তার মাটি পরে জান্নাতের বাগানে আসলেন, আল্লাহর হাবিব তার জবানে বলেন, ওই মাটি এখন চুপ। আপনারা এখন চুপ, ওই মাটি এখন চুপ না। ওই মাটি আপনাদের গুনাহ মাফের জন্য সরাসরি আল্লাহ পাকের কাছে এখন দোয়া করতে আসি। সুবহানাল্লাহ। এবের কানে গিয়া ধাক্কা খায়, নারায়ে তাকবীর। বাড়ছে না কমছে? এ মুরব্বীরা জবাব দেন, বাড়ছে না কমছে? ইমানদারদের কিনা জান্নাতের বাগানে বসলাম, আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যার দিলে ভয় আছে সে নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে সে রোজা ছাড়তে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে সে স্বামীর খাদ্য
ছাড়তে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে সে অন্যকে ঠকাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যার দিলে ভয় আছে সে অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে সে জোর করিয়া ভোট চুরি করতে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে সে অন্য মানুষকে অহেতুক অন্যায়ভাবে ঘুম করতে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে সে রাত্রে নামাজ না পড়িয়া বিছানায় যেতে পারে না, ঠিক কিনা? অতএব বোঝা যায় যার দিলে ভয় আছে সে নামাজ পড়ে, যার দিলে ভয় আছে সে যার দিলে ভয় নেই সে রোজা রাখে না, যার দিলে ভয় নেই সে মুরব্বীকে সম্মান করে না, যার দিলে ভয় নেই সে পর্দা করে না, যার দিলে ভয় নেই সে অন্যায় মানুষকে ঠকায়, যার দিলে ভয় নাই সে দূর। রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবী হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, জনগণের নিরাপদ ছিল, মুসলমানরা কখনো মিথ্যা কথা বলেন। আবার জিজ্ঞাসা করলাম মুসলমান ভাইরা আমার, আবারও জিজ্ঞাসা করলাম ওমরকে একা কোথায় পাওয়া যায় বলেন? বলে যে হ্যাঁ যুবক, আগন্তুক পথিক ওমরকে একা একা যদি পেতে চাও তাহলে জান্নাতুল বাকি কবরস্থানে একা একা পাইবা। জোহরের নামাজের পর ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নেয় জান্নাতুল বাকি কবরস্থানে।